বাংলাদেশে অশান্তির ঝড় তুলতে গিয়ে এখন ভারতই আছে বিপাকে। দিনে দিনে অচল হয়ে পড়ছে ভারতের বিভিন্ন ব্যবসা বাণিজ্য। বাংলাদেশি রোগী নির্ভর চিকিৎসা ব্যবসাও এখন বন্ধের পথে। শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেন। খুন গুমের মতো বহু অভিযোগ এই স্বৈর শাসকের মাথার উপর। সবকিছু জেনেও ভারত বাংলাদেশের জনগণের পক্ষে না দাঁড়িয়ে হাসিনাকে রক্ষা করার পথে পা বাড়ায়। বাংলাদেশকে নানাভাবে অস্থির করে তোলার ফোন দিয়েও আসে সীমান্তের ওপার থেকে। বাংলাদেশিদের শায়েস্তা করতে ভিসাতেও লাগাম টানে ভারত। তারা পর্যটন ভিসা বন্ধ করে সীমিত পরিসরে চিকিৎসা ভিসা চালু রেখেছে। নয়াদিল্লির ধারণা ছিল এই সিদ্ধান্তে মহা বিপাকে পড়বে বাংলাদেশ, তবে গণেশ উল্টে গেছে। বাংলাদেশিদের জন্য পাতা ফাঁদে পড়েছে খোদ ভারতীয়রাই। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যের পর্যটন নির্ভর খাতগুলোতে ধস নেমেছে। অনেক হোটেল মোটেল ব্যবসা এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। বাংলাদেশি রোগী নির্ভর হাসপাতালগুলোরও একই দশা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানিয়েছে, এই হাসপাতালের এখন ভঙ্গুর দশা। বাংলাদেশি রোগীরা না যাওয়ায় তাদের লোকসান গুনতে হচ্ছে। আগে হাসপাতালগুলোর চারিদিকে থাকত বাংলাদেশের ভিড়। হাসপাতালের বাইরের দোকানগুলো সহ গেস্ট হাউসগুলোও থাকত বাংলাদেশিতে ঠাসা। তবে মোদি প্রশাসনের ভিসা নীতিতে সব ওলটপালট। এখন অনেকের ব্যবসায়ী লাটে। কলকাতার বেসরকারি হাসপাতালগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব হসপিটালস অব ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি রূপক বড়ুয়া বলেছেন, কলকাতার হাসপাতালগুলোতে স্বাভাবিক সময়ে বাংলাদেশের রোগীদের থেকে মাসে প্রায় 20 থেকে 25 কোটি রুপির মতো আয় হতো। জুলাইয়ে যা 20% মতো কমেছে। অগাস্টের পর থেকে তা কমতে কমতে 10% নিচে নেমে এসেছে। বর্তমানে চূড়ান্ত, গুরুতর ও আপৎকালীন অসুস্থতা ছাড়া মেডিকেল ভিসাও ভারত সরকার ইস্যু করছে না। আবার অনেকে বাংলাদেশের ভিসা থাকলেও তারা আর ভারতকে নিরাপদ মনে করতে পারছে না। কলকাতায় মণিপাল গোষ্ঠীর অধীন 4টি হাসপাতালে এখন নতুন বাংলাদেশি রোগী নেই বললেই চলে। আগে মাসে 2300 থেকে 2400 রোগী বাংলাদেশ থেকে সেখানে চিকিৎসা নিতে যেতেন, কিন্তু এখন বাংলাদেশের কোনো রোগী নেই ইনডোর বিভাগেও। বাংলাদেশের রোগীরা নগদ অর্থেই চিকিৎসার খরচ মেটাতেন, ফলে তারা না থাকায় এই হাসপাতালগুলোকে বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে। বড় বড় বেসরকারি হাসপাতাল ছাড়াও বাংলাদেশি রোগীর অভাবে কলকাতা ও শহরতলির ছোট মাঝারি হাসপাতালগুলোর অবস্থা খুবই সংকটজনক। এইসব হাসপাতাল ও নার্সিংহোমের ব্যবসার বড় অংশ আসত বাংলাদেশের রোগীদের চিকিৎসা থেকে, ফলে নগদ অর্থের অভাবে ভুগছে তারা। কয়েকটি হাসপাতাল সূত্রে জানা গেছে, তারা ইতোমধ্যেই চিকিৎসা ও অস্ত্রোপচার করা বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা ব্যবস্থা দিচ্ছেন। অর্থনীতিবিদরা মনে করছেন, চিকিৎসা পর্যটকদের সংখ্যা কমায় কলকাতা তথা পশ্চিমবঙ্গের অর্থনীতিতে ধাক্কা লাগবে। কারণ কলকাতার বিভিন্ন বড় হাসপাতাল থেকে হোটেল, রেস্তোরাঁ ব্যবসা চিকিৎসার কারণে আসা বাংলাদেশিদের উপর নির্ভরশীল। পরিসংখ্যান বলছে, যে 10টি দেশ থেকে সব থেকে বেশি মানুষ ভারতে চিকিৎসা করাতে যায় তার মধ্যে বাংলাদেশ প্রথম। 2022 সালে যে 4,74,000 বিদেশি ভারতে চিকিৎসা করাতে এসেছিলেন, তার 68.9% এসেছিলেন বাংলাদেশ থেকে।